কিছু কিছু রেসিপি মনে করিয়ে দেয় মায়ের হাতের রান্নায় শৈশবটা কত সুন্দরী না কাটত। রুই মাছের ফিরিঙ্গি কারি হলো তেমনই এক পদ, যার সাথে মিলেমিশে আছে আমাদের শৈশবের স্মৃতির গন্ধ। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে বড় বড় পিস করে কেটে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে আর বরবটিগুলো কেটে পিস পিস করে রাখছি। পটল দুটো টুকরো করে আর পেঁয়াজগুলো খুব পাতলাভাবে স্লাইস করে কেটে নেব। এবার মশলার জন্য নিয়ে নেব জিরে, মরিচ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ আর রসুন। এগুলো একটি মিক্সিতে নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিতে হবে তেল, আর তাই আপনারাও আমার মতো দিয়ে দিতে পারেন সারফা কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। তেলটা কিছুটা গরম হলে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে গোল্ডেন করে ভেজে নেব। তারপর দিয়ে দেব বরবটির টুকরোগুলো। কিছুক্ষণ হালকা করে ভেজে প্রয়োজন মতো নুন মিশিয়ে নেব। এর ওপর দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলার মিশ্রণটা। সবকিছু ভালো করে কষতে থাকবো, যাতে রান্নায় বেশ রিচ একটা কালার আর ফ্লেভার আসে। ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করলে মাছের পিসগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে যখন মিশ্রণের সঙ্গে পিসগুলোর বন্ধুত্ব তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত রান্না করব। মাছের দুটো পিঠই যাতে ভালো করে হালকা ব্রাউন ভাজা হয়, সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। ভাজা হয়ে এলে আলু আর পটলের টুকরোগুলো কড়াইতে দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট সমস্তটা ভালো করে নেড়ে মাখা মাখা একটা ব্যাপার তৈরি হলে অল্প একটু জল অ্যাড করব, যাতে রান্নাটা তলায় ধরে না যায়। এবং অল্প আঁচে রান্নাটা হতে দেব। আর গ্রেভির ঘনত্ব মনের মতো হয়ে এলেই ওভেন থেকে নামিয়ে ফেলতে হবে। সারফার সর্ষের তেলের স্বাদে, গন্ধে মাছ আর সবজি সব মিলেমিশে তৈরি হয়েছে এক অনন্য পদ, যা ফিরিয়ে নিয়ে যায় শৈশব মাখা দুপুরের কাছে। সেই যে গরম গরম সাদা ভাত আর মায়ের হাতের ফিরিঙ্গি কারির অপূর্ব স্বাদ। আহা, কি দারুণ না!